রহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সালাতানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس الجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن وإذا اجتنبت الكبائر رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আখিরি নবীজি ওনার উম্মাত আমরা কুল মাখলুকাতে নাই যার তুলনা সেই নবীর উপর দরুদ পড়েন সকল ফেরেশতা ও স্বয়ং রব্বুল আল্লাহ সূরা
যাবে 56তম আয়াত কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা মহব্বতে وعلى آل سيدنا সহিহ সাহি হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 70 রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের যে মহান তাবারক তাআলা আমাদেরকে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে এসে বসার তৌফিক আতা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি জীবনে মিথ্যা কথা বলেন নাই, সেই জন্য আরবের কাফেরেরা আমার নবীজির উপাধি দিয়েছিল আল আমিন, সত্যবাদী। নবীজি বলেন যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, যে জায়গায় জিকির আজগার করা হয়, দুনিয়ার ভিতরে সেটা বেহেশতের বাগান। ও সাহাবীরা তোমরা বেহেশতের বাগানে প্রবেশ করো এবং বেহেশতের ফল ভক্ষণ করো। তাহলে আমরা নিঃসন্দেহে বেহেশতের বাগানে বসেছি। যত নবীজি জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই, নবীজির ভাষ্য অনুযায়ী, নবীজির বক্তব্য অনুযায়ী, নবীজির কথা অনুযায়ী আমরা বেহেশতের বাগানে এসে বসতে পেরেছি। সেই রব্বুল আলামিনের প্রশংসা করছি, বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যে নবীর সুপারিশ ব্যতীত আল্লাহর কোন বান্দা জান্নাতে যেতে পারবে না। দুনিয়া এবং আখিরাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা মাইদা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী হাদিস, একটা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ যদি তৌফিক আতা করেন আমি বলতে পারবো, আর আল্লাহ যদি তৌফিক আতা না করে আমার বলার কোনো সাধ্য নাই। এখন তাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের লড়াই হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা চায় যে মুসলমানরা যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। কি বলেন? যে মুসলিম রাষ্ট্র ইসলাম মোতাবেক জীবন যাপন করবে, ইসলাম মোতাবেক রাষ্ট্র চালাইবে, ইহুদি খ্রিস্টানরা চিন্তা ভাবনা করে দমানোর চেষ্টা করবে, আর তারা পুতুল সরকার বসাইবে। নবীজি আল্লাহর সঙ্গে মিরাজ করছেন। হযরত জিবরাইল আমার নবীকে মিরাজের সংবাদ দেন নবীজিকে। হযরত জিবরাইল হচ্ছেন সফর সঙ্গী। রওনা হলেন যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, যে মসজিদে ইহুদিরা ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেয় না মুসলমানদেরকে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের বলতে হয়, আজকে তারা ইরানে হামলা করতেছে, আর মুনাফিক মার্কা মুসলমান আরব দেশ, যেখানে আমার নবীজির পদচরণ, যেখানে আমার নবীজি জন্মগ্রহণ করেছে, যেখানে আমার নবীজির আগমন হয়েছে, দুঃখের বিষয় সেই সৌদি আরবের বাদশা সালমান আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো মুনাফিক। মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে, তাদের স্থান হবে। বলেন নাউজুবিল্লাহ। তাদের লেবাস দেখলে মনে হয় যে ফেরেশতা, রুমাল থাকে, পাগড়ি থাকে, জুব্বা থাকে, কিন্তু কৃষ্টি কালচার, ওই দেশের ভিতরের খবর কেউ যদি জানে মানুষ থুতু ফেলে দেয়। কি বলে? যদি
হজ করতে যেতে না হতো, মুসলমানরা সারা পৃথিবীর থেকে ইসলামের প্রাণ কেন্দ্র যদি হজ করতে যেতে না হতো, কেউ কোনোদিন সৌদি আরবে যেত না। কি বলেন? আজকে খামেনিকে তারা হত্যা করলো। এর আগে আমেরিকার রাষ্ট্রপ্রধান বলেছিল, আপনার ইরানের রাষ্ট্রদূত 56 জনকে তারা অ্যারেস্ট করেছিল, আবদ্ধ করেছিল এক বিষয়ে। এক পর্যায়ে আমেরিকার রাষ্ট্রপ্রধান বলেছিল যে আমার লোকদেরকে তুমি আটক করেছো, আমি সাহায্য বন্ধ করে দিব, সাহায্য সহযোগিতা বন্ধ করে দেব, তোমাদের খাবার দাবার আমরা বন্ধ করে দিব। তখন খামেনি বলেছিল, এই মিয়া তুমি কাকে ভয় দেখাও? যে মুসলমান বছরে 1 মাস না খেয়ে থাকে আর তুমি আমাকে সেই না খাওয়া তুমি ভয় দেখাচ্ছ। আজকে সারা পৃথিবীতে লড়াই হচ্ছে হক আর বাতিলে। একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আরেকটা হলো হিজবুল শয়তান। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সে চিন্তা ভাবনা করতেছে, আমি একটু দূরে থেকে ইসরায়েলকে দিয়ে আমি সাহায্য সহযোগিতা ইরানকে ধ্বংস করব, আর খামেনিকে রাষ্ট্র থেকে সরাইয়া, এখন তো খামেনির ছেলে রাষ্ট্রপ্রধান হয়েছে, ওই গদিতে বসেছে, ওখানে আমার কথায় চলবে, পুতুল সরকার বসে দেবে। কিন্তু আল্লাহ যদি রেহাই করে, পৃথিবীর কোন কাফেরের, কোন ইহুদির জাতির ক্ষমতা নাই কোন অনিষ্ট করা। কি বলে? সোনার ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার নবী 2-4টা 8টা 10টা জিনিস, এমনকি একটা কথাও নবীজি গোপন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে মানুষের নিকট পৌঁছে দেন। নবী গো এই কাজ করতে যাইয়া কাফেররা আপনাকে অনিষ্ট করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমার এই আদেশ মোতাবেক যদি আপনি কাজ না করেন, আমার দায়িত্ব যে দিয়েছি আপনি যদি পৌঁছে না দেন, তাহলে কিন্তু রাসূল আপনার নবুয়তের দায়িত্ব কিন্তু পালন হবে না। ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই কাজ করতে যাইয়া কাফেররা সরাও হইবে, আপনাকে নির্যাতন করবে, প্রাণ নাশের হুমকি দিবে, যতই ষড়যন্ত্র করুক না কেন। রাসূল গো, আপনি কোন চিন্তা করবেন না, আমি রব্বুল আলামিন মানুষের অনিষ্ট হতে আপনাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সার্কুলার ফর those my sentence but I can do this is the activity for advice। আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে সবকিছু মানুষের নিকট পুঙ্খানুপুঙ্খরূপে পৌঁছিয়ে দাও। রাসূল আপনি 2-4টা 8টা 10টা জিনিস যদি মানুষের নিকট পৌঁছে দেন, বাদ বাকি কোরআন শরীফ যদি আপনি মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে, হুজরার ভিতরে রেখে দেন রাসূল, তাহলে আপনার নবুয়তের দায়িত্ব পালন হবে না। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমার নবীকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। পৃথিবী কোন কাফেরের ক্ষমতা নাই আমার নবীকে এই দুনিয়া থেকে বিদায় করে। তার প্রমাণ হিজরতের রাত্রি, চতুর্পাশে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত কাফেররা দাঁড়িয়ে আছে। কেউ বলতেছে এখন মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতল করা হতো নাকি, কেউ কেউ বলতেছে না, আগামীকাল সকালে লোক সম্মুখে হাজার হাজার লোকের সামনে মুহাম্মদকে আমরা কতল করব, হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল
ও জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও আর আমার বন্ধুকে মক্কা থেকে হিজরত করতে বলো। হযরত জিবরাইল কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বলেছেন। আল্লাহ নবী ডাকতে বললেন আমার আলী কই, ও আলী তুমি কই? কাফেররা জানে আমি আল আমিন সত্যবাদী, আমার কাছে আমানত রেখেছে, টাকা পয়সা সোনা দানা রেখেছে। ও আলী তুমি কোথায়? আলী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক আমি হাজির। আল্লাহর নবী ডাকতে বলে আলী রে, ও আলী এই যে আমার কাছে কাফেররা আমানত রেখেছে, এই আমানতগুলো তুমি পরিশোধ করে দিবা আর আমার গায়ের চাদর দিয়ে তুমি শুয়ে থাকবা। আল্লাহর আদেশে আমি চললাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বন্ধু কাফেররা চতুর্পাশে আছে সবচেয়ে সুসজ্জিত। ও দয়ার নবী মায়ের নবী আপনি এক মুষ্ঠ বালু হাতে না, এক মুষ্ঠ বালুটা আপনি দরজার সামনে মেরে দেন, বাও নাই বাতাস নাই ঝড় নাই, ওই বালুটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্পাশে কাফেরদের চোখে চলে গেল। আমার আল্লাহ ডাকতে বলে বন্ধু রে তুমি তো শুধু দরজার দিকে বালুটা নিক্ষেপ করেছিলা, বন্ধু ওই বালু সমস্ত কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার কুদরত বহন করেছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেল। সোনার ভাইরা আমার বন্ধুরে আমার, আল্লাহর নবী যদি সারা জীবন মসজিদে কাটাইতেন আল্লাহ জিজ্ঞাসা করতো না বন্ধু মসজিদে অবস্থান করেন, যদি মাদ্রাসার ভিতরে হুজরার ভিতরে কাটাইতেন আল্লাহ প্রশ্ন করতো না। আমার নবী 27 থেকে 28টা যুদ্ধের প্রধান সেনাপতি যে হয় তার শহীদ হয় স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার পথে জিহাদ করে শহীদ হবে তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। যারা ইসলামের পথে কাফেরদের সঙ্গে জিহাদ করবে তারা শহীদ হয়ে যাবে। ফিলিস্তিনে হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেল। আজকে ইরানের সাথে ওই ডোনাল্ড ট্রাম্প চিন্তা ভাবনা করতেছে ইরানকে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার ভিতরে সর্বোত্তম মহৎ হলো ধর্ম হলো ইসলাম। ইসলাম ইজ আওয়ার কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইরানে শত শত মিসাইল ইসরায়েলে নিক্ষেপ করেছে। আমার নবীজি বলেছেন পৃথিবীর বুকে যত জাতি আছে সবচেয়ে খারাপ জাতি, সবচেয়ে দুষ্ট হবে আপনার ইহুদি জাতি। সেই ইহুদিরা চিন্তা ভাবনা করতেছে বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে, ওই মসজিদের নিচে হয়তো কোনো সোনা দানার খনি আছে। সুলেমান পয়গম্বর মসজিদ যে নির্মাণ করেছে হয়তো সুলেমান পয়গম্বরের সোনা দানার সিন্ধুকগুলো তার নিচে আছে। তাহারা যুক্তি করে আমেরিকার সঙ্গে যুক্তি করে বলতেছে আমরা ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের নিচে যা আছে সম্পদ আছে আমরা ওইগুলো উঠে আমরা 50-50 ভাগ করে নেব। তার চিন্তা করতেছে আমরা ভাগ করে। সোনার ভাইরা আমার বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মুসলমানদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। নামাজ যেরকম ফরজ, জিহাদ সেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ সেরকম ফরজ। আমি একটা হাদিস পড়েছি আল্লাহর নবী বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatul khamsul jumu'atu ilal jumu'ati রমাদান ইলা রমাদান। as-salatul khamsu পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা হতে অপর জুমা পর্যন্ত, মনে করে এক সপ্তাহ আপনি নামাজ পড়েছেন, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত। গত বছর আপনি রমজান শরীফে রোজা রেখেছেন, এবছর রেখেছেন। আল্লাহর নবী বলেন মুকাফফিরাতান লিমা বাইনাহুন্না, বান্দা এর ভিতরে যত গুনাহ করে আল্লাহ তাআলা maaf করে দেন। আর আল্লাহর বান্দারা যখন রোজা রাখে রোজার পূর্ণ হক আদায় করিয়া ঈদগাহে মাঠে রওনা হয়ে যায়, আল্লাহ তাআলার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা পতাকা নিয়ে তাকে আহলান সাহলান
দাঁড়াইতে দাঁড়াইতে ঈদগাহের মাঠে পৌঁছে দেয়। আমার নবীজি তো ঈদগাহেতে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পর নবীজি খুতবা দিয়েছেন, নবীজি খুতবা দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। দেখে যে এই রাস্তার পাশে একটা ছেলে কান্দে। আল্লাহর নবী ডাকতে বললেন, বালক তুমি কান্দো কেন, তোমার কি নাম? ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো যায়েদ, আমার মা নাই, আমার বাবা নাই। নবী ডাকতে বলে, তুমি তো পুরান কাপড় পরেছো, পুরান তুমি জামা পরেছো, তোমার কি নতুন জামা বলে নাই? বলে আমার কাছে তো নতুন জামা নাই। আল্লাহর নবী কি করলেন, ধুলোবালু পরিষ্কার করে ওই যায়েদকে কোলে উঠে নিলেন। বাড়িতে নিয়ে যায় আয়েশাকে ডাকতে বললেন, আয়েশা সুন্দর করে যায়েদকে গোসল করাইয়া দাও, তুমি আতর সুরমা লাগিয়ে দাও, সুন্দর করে পোশাক পরিধান করাও। এবার যায়েদকে যখন পোশাক পরিধান করাইল, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, যায়েদ আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলাম তোমার বাবা। দুনিয়ার বুকে যদি আল্লাহর নবী কারো বাবা হয়ে যায়, এর সে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা, আয়েশা কই, তুমি আমার কাছে চলে আসো। এবারে যায়েদকে আমার নবী ডাকতে বললেন, যায়েদ, আয়েশা বলো, আজকের থেকে তোমার মা আমার সংসারে, আজকের থেকে তুমি লালিত পালিত হইবা। আমি কথা এখানে শেষ করলাম। বড় ঘটনা, আমার নবীজির সাহাবীরা দলে দলে যাইতেছে রাস্তা দিয়ে, যাইতে যাইতে জায়গায় হযরত ওমর মাথাটা মাটির দিকে নিচু করে, হযরত ওমর পুরান কাপড় পরিধান করে আছে, জামা কাপড় পরে আছে। সাহাবীরা আরো করলেন, ওমর আজকে ঈদের দিন, নবীজি বলেছেন ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সাহাবীরা যতবার তোমরা আনন্দ করে নাও, ওমর আজকে তোমার গায়ে নতুন পোশাক নাই। ও ওমর, তুমি মাটির দিকে, জমিনের দিকে তুমি তাকিয়ে থাকো। হযরতে ওমর সাহাবীদের দিকে তাকাইয়া হযরতে ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা ডাকতে বলে, ওমর তুমি কান্দো কেন রে ওমর? ওমর ডাকতে বলে, সাহাবীরা কিসের নতুন জামা কাপড় পরবো? আমি চিন্তা করতেছি সারা মাস যে আমি রোজা রেখেছি, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি? নবীজি বলেছে, কেউ রমজান শরীফের রোজা পাইল, অথচ রমজানের পূর্ণ আদায় করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। হযরতে ওমর ডাকতে বলে, নবীর সাহাবী, আমি ওমর যদি আল্লাহর কাছে মাফ দিতে পারি নাই, সেই জন্য কিসের আনন্দ, কিসের খুশি, সেই চিন্তায় আমি হযরত ওমর কান্নাকাটি করি। হযরত ওমরের যদি এইরকম হয়, আমরা রোজা কেমন করে রাখলাম, আমরা কি কোনদিন চিন্তা করেছি? আল্লাহর বান্দারা, আমাদের রোজা কি আল্লাহ কবুল করেছেন? আমরা কি আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে গেছি? নবীদের সঙ্গে যারা ছিল সাহাবীরা, প্র্যাকটিক্যাল নবীর সম্মুখে ছিল। আমরা যদি ওই নবীকে পাইতাম, নবীকে কত আদর করতাম, ভালোবাসতাম, কিন্তু কাফেররা আমার নবীকে চেনে না, নবীকে কত কষ্ট দিয়েছে, নবীকে নির্যাতন করেছে। আমার নবী খয়বার প্রান্তরে শিবির তৈরি হয়েছে, খয়বার প্রান্তরে ইহুদিদেরকে মুসলমানরা আবদ্ধ করে ফেলেছে। ইতিমধ্যে ইহুদির একজন রাখাল বালক ছিল, রাখাল চিন্তা ভাবনা করলো, আমি একটু যাই, মুসলমানরা কি পরিকল্পনা করেছে আমি একটু শুনতে চাই, দেখতে চাই। এবার রাখাল ছাগল চড়াইতে চড়াইতে আস্তে আস্তে মুসলমানদের শিবিরের সম্মুখে হাজির হয়ে গেল। সাহাবী বলতেছে, কি পরিচয় তোমার? তখন বলতেছে, আমি ইহুদিদের ছাগল চড়াই, আমি একজন রাখাল বালক, আমি দেখতে চাই, তোমাদের নেতার সঙ্গে আমি দেখা করতে চাই। তখন সাহাবী ইঙ্গিত করলে দেখা দিলেন ওই শিবিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, যাও। এবার ওই রাখাল চিন্তা ভাবনা করে, দুনিয়ার বাদশার এমন শিবির আমার তো প্রশ্নবিদ্ধ হচ্ছে। এক খেজুরের পাতা দিয়ে ওই শিবিরটা বানানো। এবার ওই রাখাল চিন্তা ভাবনা করতে করতে শিবিরের নিকটবর্তী যায়।
শিবের ভিতরে ঢুকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। ডাক দিয়া বললেন, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বালক রে, তোমার কি পরিচয়, তুমি আমাকে চেনো না? বালক ডাক দিয়া বলে, আমি ইহুদিদের রাখাল, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এক পর্যায়ে ওই বালকটা আমার নবীকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি ইহুদিদের ছাগল চড়াইতে আপনার কাছে এসেছি। আল্লাহর নবী ডাকটা বললেন, রাখাল রে, তুমি আমার হাতে ইসলাম ধর্ম তুমি গ্রহণ করো। এক পর্যায়ে আমার নবীজি প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বালক রাখাল ডাকতে বলেন, ইসলাম গ্রহণ করলে কি হবে? আল্লাহর নবী ডাকতে বললেন, বালক, আমি তোমার সঙ্গে কোলাকুলি করবো, মুসাফা করব। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল ডাকতে বলে, আমি কালো কুৎসিত, আমার চেহারা ভালো না, আমার গা দিয়ে দুর্গন্ধ, ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সঙ্গে কোলাকুলি করবেন। আল্লাহর নবী ডাকতে বললেন, ভালো করে, আমি তোমার সঙ্গে কোলাকুলি করতে চাই। এবার ওই রাখাল আমার নবীর হাতে হাত রেখে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর মুহূর্ত দেরি করবেন না, আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করে আমার কি লাভ হলো? আল্লাহর নবী ডাকতে বললেন, ভালো, আমি তোমার জন্য সুপারিশ করে, আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেব। বালক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী গো, এখন আমার করণীয় কি? ওই সময় নামাজের কোনো টাইম না, রোজার মাস না, দান জিয়াত করবে, দান সদকা করবে, সে সময়ও না। আল্লাহর নবী ডাকতে বললেন, ভালো করে, এখন তোমার একটা কাজ হলো, তুমি তরবারির ছায়ার নিচে তোমার যুদ্ধ করতে হবে, তরবারি নিয়ে। সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, সবে মাত্র মুসলমান হয়েছে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যদি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে যদি কেউ শহীদ হয়, শহীদ হলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে, আর যদি সে যুদ্ধে শহীদ না হয়, সে গাজী হয়ে যাবে। আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, কয়বার প্রান্তরে কাফেরদের সঙ্গে আমি যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী ডাকতে বললেন, ভালো, ঠিক আছে, তুমি যাও। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। আমি বলছিলাম, ইরানের আপনার মিসাইল মেরেছে, একটা মিসাইলের নাম হলো খয়বার। নবীজি খয়বার যুদ্ধ করেছেন, সেই নামের নামকরণ করেছে খামিনি, যে ইরান রাষ্ট্র ইসলাম স্টেট কায়েম, ইসলাম মোতাবেক রাষ্ট্র চলে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলে, ইরান এত অস্ত্র পায় কোথায়? আমাদের বিমানগুলো ধ্বংস করে, আমাদের জাহাজগুলো ধ্বংস করে। ইরান প্রযুক্তি হিসেবে এত শক্তিশালী, পাহাড়ের নিচে অনেক গভীরে সেখানে মাটি খনন করে সেখানে কারখানা করেছে। ইরানের মহিলা পুরুষ যারা ইঞ্জিনিয়ার, যারা পারদর্শী, তারা ড্রোন বানাচ্ছে, আপনার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। সোনার ভাইরা, আমার বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন, ইহুদি জাতি বড় খারাপ জাতি। এই ইহুদির জাতি তো আমার নবীর লাশ চুরি করার জন্য অগ্রসর হয়েছিল। তিনজন ব্যক্তি নবীদের লাশ চুরি করার জন্য মাটি খনন করে রওনা হয়ে যায়। এবার ওই তিনজন ব্যক্তি ইউরোপ আমেরিকা থেকে রওনা হয়েছে মদিনার মসজিদের পাশে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির করে, সারাদিন তারা দান দিয়াত করে, টাকা পয়সা ইহুদি খ্রিস্টানরা টাকা পয়সা দিয়েছে। এক পর্যায়ে তারা জুব্বা পরে, পাগড়ি পরে, সারাদিন নামাজ পড়ে, গভীর রাতে মাটি খনন করে নবীদের রওজার দিকে যাওয়ার চেষ্টা করেন। আমার নবীজি এক বাদশাকে স্বপ্ন দেখাইলো, বাদশা নুরউদ্দিনকে স্বপ্ন দেখাইলো, আমার রওজার পাশে তিনজন ব্যক্তি ডিস্টার্ব করে। প্রথম দিন স্বপ্নে দেখলো
ওই বাদশা কোনো কর্ণপাত করলেন না, কোনো পদক্ষেপ নিলেন না। দ্বিতীয় দিন আল্লাহর নবী ডাকতে বলে, বাদশা নুরুদ্দিন, আমাকে ডিস্টার্ব করে তিনজন ব্যক্তি, তুমি একটু আসো। দ্বিতীয় দিন বাদশা নুরুদ্দিন কোনো পদক্ষেপ নিলেন না। তৃতীয় দিন নবী ডাকতে বলে, নুরুদ্দিন, তিনজন ব্যক্তি আমাকে বড় ডিস্টার্ব করে। বাদশা নুরুদ্দিনের গভীর রাত্রে ঘুম ভেঙে যায়। রাজ দরবারে জালালউদ্দিন মহীশূরী প্রধানমন্ত্রীকে ডাকতে বলেন, প্রধানমন্ত্রী আমার সঙ্গে দেখা করো। এক পর্যায়ে জালালউদ্দিন মহীশূরী বাদশা নুরুদ্দিনের সম্মুখে হাজির হয়ে যায়। আমার নবীজি তৃতীয় দিন বাদশা নুরুদ্দিনকে বলল, বাদশা নুরুদ্দিন, তুমি আমার হাতের দিকে তাকাও। যখন হাতের দিকে তাকিয়েছে, বাদশা নুরুদ্দিন দেখে তিনজন ব্যক্তি ধবধবে ফর্সা দেখা যায়, আর চোখগুলো দেখা যায় আপনার ফর্সা নারিকেল চোখের মতো দেখা যায়। এবার বাদশা নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল। জালালউদ্দিন মহীশূরী হাজির হয়ে গেল। ডাকতে বলে, জালালউদ্দিন মহীশূরী রে, মদিনায় বুঝি নবীদের রওজায় বুঝি কোনো অসুবিধা হয়েছে? এক পর্যায়ে জালালউদ্দিন মহীশূরীকে বলল, তুমি মিলিটারি সৈনিক, তুমি 16,000 সৈনিক তুমি মোতায়েন করো, তুমি একত্রিত করো, মদিনায় যেতে হবে। এক পর্যায়ে 16,000 সৈন্য নিয়ে বাদশা নুরুদ্দিন জালালউদ্দিন মহীশূরী প্রধানমন্ত্রীকে নিয়ে হাজির হয়ে গেল মদিনা শরীফে। যাইয়া ডাকতে বলতেছে, ও জালালউদ্দিন মহীশূরী, মানুষকে সমবেত করলে কিন্তু মানুষকে খাবারের ব্যবস্থা করতে হবে। যদি ব্যাপার বিধান হয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। বলা জালালউদ্দিন মহীশূরী, মানুষকে একত্রিত করতে হলে খানা পিনার ব্যবস্থা করতে হবে। মদিনার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ যত মানুষ আছে পর্যায়ক্রমে আমরা খানা পিনা করাবো। উদ্দেশ্য ওই তিনজন ব্যক্তিকে বের করতে হবে। তিনজন ব্যক্তি মদিনায় আছে। যেরকম আমাদের ব্যাপার বিধান হতো, আপনারা জানেন আমাদের গ্রামের মরহুম মতিউর রহমান মতি শেখ আমরা বলি, উনি সুন্দর পাক করতেন। ওনার পাক মানুষ এখনো 20 গ্রামের মানুষ, অন্য ডিস্ট্রিক্টের মানুষ পর্যন্ত সুনাম করে। আর আমাদের এই খানসুলতলা গ্রামে বড় বড় ব্যাপার বিধান এই শেখ গোষ্ঠীর লোকজনই করছে আমার জানা মতে, তারপরে আদার সাইডের লোকজন করছে, কিন্তু এনাদের অবদান বেশি। আমাদের আবুল হোসেন মৃত্যু আবুল হোসেন শেখ সাহেব, ওনার ব্যাপার হয়েছিল, যিনি পাক করেছেন মরহুম মতিউদ্দিন শেখ, ওনার ব্যাপার আমরা খেয়েছি। আর আমাদের খানবাড়ি এবং অন্যান্য পাড়ায় আমরা ব্যাপার খেয়েছি। বড় বড় আমার মনে হয় যে 10 গ্রামের ভিতরে সন্ধ্যার মতো এত বড় ব্যাপার বিধান কে করতে পারেনি। ব্যাপার বিধানে মানুষ আদার সাইডে গ্রামে দাওয়াত দেয়, আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, বিভিন্ন পর্যায়ের মানুষ আসে। আবার বিনা দাওয়াতে কিন্তু আসে। বিনা দাওয়াতে খাওয়া যায় আছে যদি শর্ট না পড়ে, আর যদি শর্ট পড়ে আপনি বিনা দাওয়াতে খাবেন, আপনার কিন্তু হিসাব দিতে হবে। এক পর্যায়ে বাদশা নুরুদ্দিন প্রধানমন্ত্রী জালালউদ্দিন মহীশূরীকে বলল, মানুষকে একত্রিত করতে হলে খানা পিনার ব্যবস্থা করতে হবে। ডেকের পর ডেক মাংস পাক করা শুরু করলো। ঘোষণা করে দিল, মদিনার যত মানুষ আছে পর্যায়ক্রমে তারা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে খানা পিনা করবে। প্রথম দিন হাজার হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হলো। অ্যারেঞ্জমেন্ট করার পরে সবাই চলে আসলো। এক পর্যায়ে সারিবদ্ধভাবে খানা পিনা করাইতেছে। বাদশা নুরুদ্দিন প্রত্যেক কাতারে প্রত্যেক সারিতে তাকাইতেছে। যারা খাজেনদারি করে, যারা খাজেনদারি করে তারা কিন্তু চেহারা দেখে। এক পর্যায়ে দেখতে দেখতে বাদশা নুরুদ্দিন ওই তিনজন ব্যক্তিকে পায় না। সারাদিন খানা পেনা শেষ হয়ে গেল। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, 7 দিন চলে গেল, ওই তিনজন ব্যক্তির দেখা নাই। এবার বাদশা নুরুদ্দিন বলো, এখন কি কেউ বাকি আছে? মদিনার কেউ বাকি আছে এখনো খানা পেনা করার জন্য আসে নাই? একজন ব্যক্তি রাখতে বলে, বাদশা নুরুদ্দিন, তিনজন ব্যক্তি আল্লাহ বিলা করে, তারা অন্য
রাষ্ট্র থেকে এসেছে, তারা জুব্বা পরে থাকে, তসবিহ হাতে নিয়ে থাকে, পাগড়ি পরিহিত অবস্থায় মদিনার পাশে একটা ঘরের ভিতরে তারা ইবাদত করে। ওই তিনজন ব্যক্তি আসে নাই। বাদশা নুরউদ্দিন মনে মনে কয়, নবীজি যা স্বপ্নে দিদারে তিনজনকে দেখাইছেন, বুঝি সেই তিনজন হবে। আর বাদশা নুরউদ্দিন ডাকতে বলতেছে, ও মিলিটারিকে, ওই সৈনিককে ডাকতে বলতেছে, যাও তিনজন ব্যক্তিকে ধরে নিয়ে আসো। যদি না আসে আমি বাদশা নুরউদ্দিন নিজেই যাইব। ওই তিনজন ব্যক্তিকে অফার করলো, খারাপ ইয়ে হচ্ছে, কেন তোমরা তিনজন ব্যক্তি যাও না? বলে আমরা শুধু আল্লাহ বিল্লাহ করি, আমরা জিকির আজকার করি, আমরা ওয়াজিফা করি, আমরা যাব না, আমরা এখানে ইবাদত করব। এক পর্যায়ে মিলিটারি বলল, ঝাপুরা বাদশা নুরউদ্দিনের কাছে বলল, তিনজন ব্যক্তি তো আসে না। বাদশা নুরউদ্দিন বলল, আমি নিজেই যাইব তাদের কাছে। এক পর্যায়ে বাদশা নুরউদ্দিন যায় ডাকতে বলতেছে, তোমরা তিনজন দাঁড়াও। তিনজন ব্যক্তিকে দাঁড়াইতে চায় না। তখন সৈনিক তাদেরকে দুই হাত ধরে এক একজনকে দাঁড়া করাই দিল। এবার বাদশা নুরউদ্দিন বলে, আমার দিকে তাকাও। বাদশা নুরউদ্দিনের দিকে যখন তাকায় আছে, বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্নে যে আপনি দেখাছেন তিনজন ব্যক্তিকে পেয়ে গেছি। এবার ডাকতে বলো তিনজন ব্যক্তিকে। বাঁধার পর বললো, কি জন্য তোরা এখানে এসেছিস, কোথায় বাড়ি? বলতেছে, আমাদের বাড়ি হলো ইউরোপ আমেরিকায়। আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদেরকে ডলার দিয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদিনায় থাকে, মুসলমানরা হজ করতে যাইয়া সেখানে জিয়ারত করে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যদি দেহবডি মদিনায় না থাকে, মুসলমান যাইয়া সেখানে কোনো কিছু পাইবে না। ইউরোপ আমেরিকা আমরা নিয়ে আসবো, আমরা এখানে কবরস্থ করব। এক পর্যায়ে জালালউদ্দিন মৌসুরী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আমরা টাকা পয়সা ডলারের নবী আমরা এই কাজ করেছি। বাদশা নুরউদ্দিন ডাকতে বললে, কিভাবে তোরা কাজ করিস? বলে, সারাদিন আমরা দান সদকা করি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাসবিহ টিভি, আমরা রাত্রি যখন 12টা হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে যায়, আমরা কোদাল নিয়ে খন্তা নিয়ে আমরা সুড়ঙ্গ খুঁড়তে থাকি। খুঁড়তে 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 আর মাত্র আধা বাকি আছে বাদশা নুরউদ্দিন। এবার বাদশা নুরউদ্দিন বলে, সর্বনাশ, আর একদিন যদি করা হয় তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক পাইবে। এবং এবার বাদশা নুরউদ্দিন ডাক দিয়ে সারে সর্বনাশ। এবার তিনজন ব্যক্তি ডাকতে বলে, দুঃখের বিষয় বাদশা নুরউদ্দিন, আমরা আর আঘাত যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দেহ মোবারক পাইব। এক পর্যায়ে বাদশা নুরউদ্দিনকে ডাকতে বলে, বাদশা নুরউদ্দিন, টাকার আশায় আমরা খরচ করতে যাই, মুহূর্তের মধ্যে আমাদের সম্মুখে আগুন দাও দাও করে জ্বলে ওঠে। আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড়ে পালিয়ে আমরা ওই সুড়ঙ্গ থেকে বের হয়ে যাই। ডাকতে বলে, বাদশা নুরউদ্দিন আবার টাকা পয়সার লোভে আবার ঘরের ভিতরে ঢুকে যায়, আবার খনন করতে শুরু করে। মুহূর্তের ভিতরে বড় বড় ভাগ আমাদেরকে করে আমরা যাদের ভয়ে পালিয়ে আমরা গুহার থেকে বের হয়ে যাই। বাদশা নুরউদ্দিন বলে, সারে সর্বনাশ হয়ে গেল। বাদশা নুরউদ্দিন বলে, তাদেরকে মদিনার চৌরাস্তায় না হয়, গাছের সাথে লটকায় তাদের হাত পা বেঁধে ফাঁস দিয়ে আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে দিয়েছিল। আজ ইহুদির বাচ্চারা, আজ ইহুদি খ্রিস্টানের বাচ্চারা চিন্তা ভাবনা করতেছে, মুসলমানদেরকে চিরতরে শেষ করে দিব, ইসলামের বাতি নিভিয়ে দিব। আল্লাহ যদি মুসলমানদের হেল্প করে, পৃথিবীর বুকে কোনো কাফেরের ক্ষমতা নাই মুসলমানদেরকে সাহায্য করবে। কুল্লু মুশরিকুন নাজাতুন, প্রত্যেক মুশরিক নাপাক। আর আপনার সৌদি আরবের বাচ্চা সালমান, তুমি সৌদি আরবের রাষ্ট্রপ্রধান হয়ে তোমার লজ্জা করে না? তুমি কাফেরদের সঙ্গে হাত মিলিয়েছো। নবীজি বলেন, যার সঙ্গে ভালোবাসে তার সঙ্গে হবে হাসর নাসর। তুমি যদি খ্রিস্টানের সঙ্গে ভালোবাসা করো, কেননা তোমার দেশে তুমি ঘাটে দিয়েছ, কিসের আশায় তুমি ঘাটে দিয়েছ? আরব আমিরাত, কাতার, অন্য অন্য মুসলমান রাষ্ট্র, মুনাফিক রাষ্ট্র, এদের সঙ্গে কাফেরদের সঙ্গে তুলনা করা হয়েছে। ইরানের মানুষ কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলী ওলিউল্লাহ, বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আলী হলো আল্লাহ তাআলার ওলি। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা পৃথিবীর
বুকে আমার বন্ধু হবে, ওলি হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি একটা কথা বলি, ইরাকের এক স্থান থেকে আপনার আজমির শরীফের এক আল্লাহর ওলি রওনা হয়ে গেল নবীজির রওজার দিকে। যাইতে যাইতে এবার হজ করার জন্য রওনা হলো। কাবা শরীফকে সম্মুখে নিয়ে ডাকটা বলতেছে, কাবা রে, আমি তোকে দেখার জন্য আসি নাই। ডাকটা বলতেছে, ও কাবার মালিক, আমি তোমাকে দেখার জন্য এসেছি। আল্লাহ বলেন, লাব্বাইকা আব্দি, আমি হাজির হয়ে গেলাম। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে মদিনায় আমার নবীজির রওজার পাশে যাবে 445 কিলোমিটার, শুধু ঘড়ি পাড়তে পাড়তে চলে গেছে। তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। এবার রওজার পাশে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার রওজা দেখতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রওজার ভিতরে আমার নবী আছে, নবী আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি। আমার নবী ডাকতে বললেন, মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন, আমি নবী বড় খুশি হয়ে গেছি। তোমার লকাব দিলাম, তোমার উপাধি দিলাম, তুমি হলে হিন্দুস্তানের রাজা। মঈনুদ্দিন ছিল হিন্দু, তার লকাব আছে। তার আপনার আজমির শরীফে গেলে দরজার সঙ্গে লেখা আছে, মঈনুদ্দিন হলো হিন্দুস্তানের রাজা, বাদশা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি পয়েন্ট ধরেছিলাম, সামনের দিকে অগ্রসর হতে চেয়েছিলাম। আমার সময় সেখানে শেষ করলাম। আমার আজকে মাহফিল আছে বগুড়াতে, ওখানে আমি প্রধান বক্তা। 11টার সময় আমি হাজির হব, ওনাদেরকে বলছি। আমি অনেকদিন ধরে আপনাদের সম্মুখে আসি না, আমি বগুড়াতে ছিলাম। তা আমি এখানে ওনার কথা রেখেছি। ওনার বাবা ছিলেন মরহুম গোলাম হোসেন, উনি সন্তলা মসজিদ আজান দিত, আমাদের ময়না শেখ আজান দিত, উনি কিন্তু মাঝে মধ্যে আজান দিত। এবং ওনার ছেলে নুন নবী, আমার বাবা, আমাকে রিকোয়েস্ট করছিল, অনুরোধ করেছিল যে আমার এখানে তুমি দাওয়াত দেবে, 1 ঘন্টা আমার ওয়াজ